ছাত্ররা যেই বাসে আসতো, গাদাগাদি করে আসতো, এর থেকে কিন্তু এটা কিন্তু 100% আমরা পর্যায়ক্রমে যখন আমি কিন্তু একটি কথা বলেছি, আমি আবার বলতে চাই, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা কিন্তু বাসের জন্য ছাত্র যখন দিচ্ছে একটি বড় অংশের টাকা কিন্তু আমরাও দিচ্ছি। আমরা প্রায় এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই শিক্ষা মান বৃদ্ধি করার জন্য আমরা প্রায় 4,60,000 টাকা করে কিন্তু পুকুর বৃদ্ধি করছি প্রতি মাসে। এটা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু আমাদের বিআরটিসির যে ছাত্র থেকে নামার পর যে শর্টফলটা হতো সেই শর্টফলে কিন্তু এটা সাস্টেন করতে পারতাম না। আমাদের আলটিমেট টার্গেট কি? বিআরটির সাথে কথা বলবো, আমাদের পর্যায়ক্রমে যখন ভালো হবে আমরা নতুন বাস নিয়ে আসবো। আমরা চাই, এটাকে আমি ভুতুরকি বলবো না, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী অবকাঠামো তৈরি করে দিয়েছে। সিটি হিসাবে সে ছাত্রছাত্রীদের মান কীভাবে বৃদ্ধি করা যায়, তাদের কষ্ট কীভাবে লাঘব করা যায় এবং কীভাবে পরিবেশ বান্ধব ঢাকা শহর করতে পারি, এই জন্য যদি যত ধরনের আমাদের আর্থিক সহযোগিতা দরকার, সিটি কর্পোরেশন সকল ধরনের আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত। আপনারাও আমাদেরকে সেই সহযোগিতা করেন। পর্যায়ক্রমে ঢাকা সিটিতে উত্তরে আমি সব জায়গাতে এই স্কুল বাস আমি চালু করতে যাব এবং চালু করতে যাচ্ছি। আমরা আমার নির্দেশ থাকবে একটি, যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, নাহলে কিন্তু আমাদেরকে কিন্তু কঠোর করতে হবে। সামনে থেকে সরব, নামান 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 ভাই, একটু ধরেন ভাই সামনে। বাসে যাবো, বাসে যাবো, বাসে আর লাগবে না। এখান থেকে এখান থেকে এখান থেকে যাই, কেউ না যাই, এখান থেকে নেই, এখান থেকে কি যাইবো? আস্তে 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 আমাদেরকে বেরোতে দিবেন।